কোরবানির পশু জন্তু যেগুলো দিয়ে আপনি কোরবানি দিবেন সেটা তো আপনারা জানেন, ছাগল, বকরি, ছাগল, ভেড়া, দুম্বা। এই তিনটার ক্ষেত্রে ছাগল, ভেড়া, দুম্বা এই তিনটার ক্ষেত্রে একজনের পক্ষ থেকে একটাই, কথাকে বুঝছেন? দুম্বা, ভেড়া, বকরির ক্ষেত্রে একজনের পক্ষ থেকে একটাই। আর গরু, মহিষ, ওট, কয়টা বললাম? বলেন কয়টা বললাম? এই তিনটার ক্ষেত্রে 7, সর্বোচ্চ 7, নিচে 6, 5, 4, 3, 2, 1। ঠিক আছে কথা? অনেকে মনে করেন যে বেজোর হতে হবে, 1, 3, 5, 7 মনে হয় হতে হবে। অনেক সময় অনেক ফোন আমাদের কাছে আসে এই সংক্রান্ত বিভিন্ন মাসালা জানার জন্য। তো তাহলে বুঝা গেল ওট, মহিষ, গরুর ক্ষেত্রে 1 থেকে 7 এর ভিতরে যে আপনার কম বেশ হোক সমস্যা, 7-এর উপরে উঠা যাবে না, হ্যাঁ, এর ভিতরে থাকতে হবে। এর ভিতরে থেকে এগুলোতে অংশগ্রহণ করে আপনার এর ভিতরেই কোরবানি করা জায়েজ। এর উপরে 7-এর উপরে 8 পক্ষের কোরবানি জায়েজ হবে না। আরেকটি মাসালা, গরু বা মহিষ বা আপনার দুম্বা, ভেড়া, বকরি এগুলোর ক্ষেত্রে বয়স কত হতে হবে এই মশলাটা একটু জানা দরকার। যেহেতু আপনারা ইতিমধ্যেই অথবা খুব কয়েকদিনের ভিতরে আপনারা পশু আপনারা নেবেন, অনেক হয়তো নিয়েছেন, অনেকে নেবেন, ঠিক না? এই জন্য আপনাদেরকে এই মশলাগুলো জানা দরকার। গরু বা মহিষের ক্ষেত্রে 2 বছরের কম হওয়া চলবে। কত বছর হতে হবে? 2 বছর। বলেন কয় বছর? 2 বছর। ওটের ক্ষেত্রে যদিও ওট আমাদের এই অঞ্চলে সচরাচর দেওয়া না, তারপরে মশলাটা জানি ওটের ক্ষেত্রে সর্বনিম্ন বছর হচ্ছে 5 বছর। কত বছর? 5। এখন আসছেন, এখন হচ্ছে ভেড়া, দুম্বা, বকরি, কয়টা বললাম? ভেড়া, দুম্বা, বকরির ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে কত? 1 বছর। বলেন কত? তবে দুম্বা, ভেড়া যদি বয়স যদি 6-7 মাসও হয়, যদি দেখতে যদি এত মোটা তাজা যে 1 বছরের মতো যদি হয়, তাহলে ভেড়া, দুম্বা দিয়ে কোরবানি দেওয়া যায়। 6 মাস 7 মাসের বয়সের ভেড়া, দুম্বা দিয়েও কোরবানি দেওয়া এক্ষেত্রে কি জায়েজ। তবে বকরি বা ছাগলের ক্ষেত্রে 1 বছরের নিচে হলে কোরবানি জায়েজ হবে। একটা মাসালা। আরেকটি মাসালা শুনুন, যে যারা আমরা ধনবান ব্যক্তি আছি, যারা বিত্তশালী আছি, যারা কি আছি? বিত্তশালী আছি, বিত্তশালী ব্যক্তির কোরবানির নিয়তে, বিত্তশালী ব্যক্তি কোরবানির নিয়তে পশু ক্রয় করেছে। পশু ক্রয় করার পর এই পশুটা দেখা গেল কোরবানি ঈদের আগের দিন বা 2-1 দিন আগে এই পশুটা কি হয়েছে? মারা গেছে। হয় না এরকম অনেক সময়? যদি এই কেসটা একবারে খুব কম, তারপরে মাঝে মধ্যে এরকম ঘটনা হয়, হয় না? হয়। তো এখন এই ব্যক্তির কোরবানির পশুটা এখন কিনছে, ক্রয় করছে কোরবানির নিয়তে। এখন এই কোরবানি আসার আগের দিন অথবা ওই রাত্রি কোরবানির পশুটা কি গেছে? মারা গেছে। এখন এই ব্যক্তি বিত্তশালী হওয়ার কারণে এই ব্যক্তি যেন আরেকটি পশু কিনে কোরবানি করা কি ওয়াজিব। আরেকটি পশু কিনে ক্রয় করে কোরবানি করা কি ওয়াজিব। কিন্তু গরিবের ক্ষেত্রে যদি সেম ঘটনা ঘটে, গরিব সে বিত্তশালী নয়, তার উপরে কোরবানি ওয়াজিব ছিল না, কিন্তু ঘটনাক্রমে সে কোরবানির পশু কিনছে, কিন্তু দেখা যায় সেটা মরে গেছে। এখন এই ব্যক্তির জন্য কোরবানির আরেকটা পশু ক্রয় করে কোরবানি দেওয়াটা ওয়াজিব নয়। এই ব্যক্তির জন্য কোরবানি আরেকটা কিনে দেওয়া ওয়াজিব কি নয়। এবার আসুন আরেকটি মাসালা, কোরবানির পশু যদি হারিয়ে যায়, অনেক সময় হয় না এরকম? কোরবানির পশু হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায়, হ্যাঁ, একটা চক্র আছে দেখবেন, এরা বিক্রি করে আবার দেখেন এই চক্রটাই আবার চুরি করে আবার বিক্রি করে, আছে না? এক অঞ্চল থেকে নেয় আরেক অঞ্চলে কি বিক্রি করে দেয়। তাহলে এই যে চুরি যদি হয়ে যায় অথবা হারিয়ে যায়, তাহলে অন্য একটি ক্রয় করার পর এখন কোরবানির দিন সময়ের মধ্যে কোরবানি পশু যদি হারিয়ে যায়, চুরি হয়ে যায়, অন্য একটি ক্রয় করার পর এখন তো চুরি গেছে, হারিয়ে গেছে, এখন ব্যক্তি কি করলো? যে ব্যক্তির পশু কোরবানি করলো বা যারা ব্যক্তি, একজন হতে পারে 2-3 জন হতে পারে, এরা যদি এখন আরেকটা পশু ক্রয় করবে, কিনে নিয়ে আসলো, কিন্তু দেখা গেল ঘটনাক্রমে হারিয়ে যাওয়া অথবা চুরি হয়ে যাওয়া এটা সন্ধান পাওয়া গেছে। এখন আগের পশুটার সন্ধানও কি পাওয়া গেছে, আবার আরেকটা পশু এরা কিনে আনছে। এখন ঘটনা এরকম হয়ে গেল, এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে করণীয় হচ্ছে যে এই ব্যক্তি যদি বিত্তশালী হয়, বিত্তশালীর ক্ষেত্রে সে ব্যক্তি আগের পশুও কোরবানি দিতে পারে, নতুন যেটা কিনছে এটাও দিতে পারে, দুইটার একটা দিতে পারে, এটা তার ইচ্ছা দিন। কিন্তু যদি গরিব হয়ে থাকে
তাহলে মাসালাটা ভিন্ন, যে এই ব্যক্তিকে কি করতে হবে, দরিদ্র হলে এটা ওই আগের পশুটাকেও জবাই করতে হবে, এরপরে যেটা কিনলেন এটাকেও কি করতে হবে, জবাই করতে হবে। এখন একটু কেমন কেমন হয়ে গেল না? এক্ষেত্রে একটু কেমন কেমন বোঝা যায় নাকি, যে না ওই ব্যক্তির জন্য কোরবানি ওয়াজিব ছিল না, কিন্তু এখন ইসলামের শরীয়তের বিধান বাদায়ুস সানাইয়ের এই কিতাবে আসছে, বিষয়টা হচ্ছে যে এ ব্যক্তি দুটাই দিতে হবে, কিন্তু বিত্তশালীর জন্য কি যে কোনো একটা দিলেই হবে। এবার সে আগেরটাও দিতে পারে যেটা হারিয়ে গেছিল, আবার যেটা নতুন কিন্তু সেটা দিলে হয়ে যাবে। আরেকটি মাসালা বলতে এই মাসালার ভিতরে আমি 9 ধরনের পশুর কথা বলবো। 9 ধরনের পশু বলবো, যেই পশুর দ্বারা এই 9 ধরনের 9 ক্যাটাগরির আওতাধীন পশুর দ্বারা কোরবানি দেওয়া জায়েজ হবে না। নাম্বার 1, খেয়াল করেন, ভালো করে শুনেন, যারা বাজারে যাবেন পশু কিনতে যাবেন তারা একটু ভালো করে শুনুন, যারা কোরবানি দিবেন তারা একটু ভালো করে শুনুন। যেই সকল জন্তু, যে সকল পশুর দ্বারা কোরবানি জায়েজ নয়, 1 নম্বরে যে সকল জন্তুর উভয় চোখ, এই 2 চোখ অথবা 1 চোখ পুরোপুরি অন্ধ। কথা বুঝে আসছে? উভয় চোখ কিংবা 1 চোখ কি অন্ধ, এই পশুর দ্বারা কোরবানি দেওয়া জায়েজ নেই। 2 নম্বর, এমন খোড়া, যে পশুর দ্বারা কোরবানি দিবেন পশুটা এমন খোড়া হওয়া হবে না যে খোড়া হওয়ার কারণে এটা আপনি ওই যে আপনার বাসার সামনে বা বাড়ির ঘাটার আগে আপনি এটাকে শোয়াবেন, জবাই করতে নিবেন, কিন্তু দেখা যায় এটা অতটুকু পর্যন্ত যেতে পারবে না, এতটা খোঁড়া যে ওটা ওই স্থান পর্যন্ত হেঁটে যেতে সক্ষম নয়, এমন পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে। 3 নাম্বার, যেই পশুটার জন্ম হতেই কান নাই, জন্ম থেকেই কি নাই, বলেন কি নাই, কান নাই, অথবা জন্ম থেকেই তার কি নাই, লেজ নাই, লেজবিহীন বা কানবিহীন জন্তু, এমন পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ নাই। এরপরে এমন ছাগল যেটা ঘাসও খায় না, কুটাও খায় না, খড়কুটাও খায় না, ঘাসও খায় না, ছাগল তো ঘাস খড়কুটা খাওয়াইতেই তার প্রধান খাওয়ার বিষয় নাকি, কিন্তু সেটা ঘাসও খায় না, খড়কুটাও খায় না, এমন ছাগল দ্বারাও কোরবানি দেওয়া জায়েজ নাই। চর্মরোগাক্রান্ত, হিজড়া, অতিরিক্ত একবারে দুর্বল, এমন পশু দ্বারাও কোরবানি দেওয়া জায়েজ হবে না। এরপরে হচ্ছে যে সকল প্রাণীর কান বা লেজ বা কানের অংশের বেশিরভাগ হচ্ছে কাটা, 3 ভাগের মনে করেন 2 ভাগ বা 2 ভাগেরও বেশি, 3-এর 2-এর বেশিও কি কাটা, এরকম প্রাণী দ্বারা, এরকম জন্তু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ হবে না। এরপরে যে সকল প্রাণীর দৃষ্টিশক্তির বেশিরভাগই বিনষ্ট, তার দৃষ্টিশক্তির বেশিরভাগটাই শেষ, এটা দ্বারাও কোরবানি দেওয়া যাবে না। এরপরে এমন দন্তহীন পশু বা জন্তু প্রাণী যার দাঁত নাই, এমন দাঁত নাই যে সে ঘাস খেতে সক্ষম, ঘাস খেতে একবারে অক্ষম, দন্তহীন, এমন দন্তহীন ঘাসে খেতে পারে না, এমন প্রাণী দ্বারা কোরবানি দেওয়া জায়েজ হবে না। নাম্বার 9, যে জন্তু শুধু নাফাকি খাবারগুলো খায়, যে জন্তু শুধু কি খায়, নাফাকি, যেগুলি শরীয়তে নাফাকি খাদ্য সেগুলি সে খায়, হালাল খাদ্যগুলো সে কি খায় না, এমন নাফাকি, এমন পশু দ্বারা, এমন জন্তু দ্বারাও কোরবানি দেওয়া জায়েজ হবে না। এবার আসেন আরেকটা মাসালা জানি, যে খাসি অর্থাৎ যেগুলো কি করা হয়েছে, একটা পদ্ধতিতে খাসি করা হয়েছে, খাসি দ্বারা কোরবানি দেওয়া কি জায়েজ। শিং মাংসে অথবা শিংবিহীন প্রাণী, শিংয়ে নাই, এরকম পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ। বলেন এরকম পশু দ্বারা কোরবানি দেওয়া কি জায়েজ। পশুটা উম্মাত, কেমন করে, কিন্তু ঘাসও খায়, খড়কুটাও খায়, এগুলো ভক্ষণ করে ঠিক মতো, এরকম পশু দ্বারা কোরবানি করা কি জায়েজ। তারপরে চর্মরোগাক্রান্ত কিন্তু মোটা তাজা জন্তু দেখা যায়, এটা দ্বারা আবার কোরবানি দেওয়া জায়েজ। দাঁত বিনষ্ট, দাঁত কেমন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আবার সে ঘাস খেতে পারে, খড়কুটা খেতে সক্ষম, এরকম জন্তু দ্বারা কোরবানি দেওয়া কি জায়েজ। আবার জন্ম থেকেই কান একবারে ছোট কানগুলো সমস্যা নেই, এরকম পশু দ্বারাও কোরবানি দেওয়া কি জায়েজ হবে। আমার প্রিয় ভাইয়েরা, এরপর আরেকটা আমরা মাসালা জানবো, যে আকিকার কিছু মাসালা আমি বলতে চাই। সেটি হচ্ছে যে কোরবানির সময় অনেকে এই প্রশ্নগুলো, এই মাসালাগুলো জানতে চায়, সেজন্য বলছি কোরবানির সাথে আকিকার বিধান আমরা একটু জানবো সংক্ষেপে। সহিহ বুখারীর 5472 নম্বর হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল গোলামি আকিকা ফাহরিকু আনহু দাবা ওয়া আমিতু আনহুল আযা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সন্তানের সাথে আকিকার বিধান রয়েছে,
তোমরা তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো, পশু জবাই করো, সন্তানের শরীর থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও, তার মানে মাথা মুন্ডন করো, চুলগুলো তোমরা কেটে নাও। তাহলে এই কথাগুলো সহিহ বুখারীতে এসেছে। আবার আকিকা আদায়ের সময়ের ব্যাপারে জামে তিরমিজির 1522 নম্বর হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গুলামু মুরতাহানুন বিআকিকাতিহি ইউযবাহু আনহু ইয়াউমাস সাবি' ওয়া ইউসাম্মা ওয়া ইউখলাকু রাসুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি সন্তান আকিকার সাথে বন্ধ, মানে দায়বদ্ধ। আকিকার সাথে কি আছে? দায়বদ্ধতা আছে, দায়বদ্ধ অবস্থায় থাকে। সন্তান জন্মের 7ম দিন কি করো? আকিকা করো। সন্তান জন্মের 7ম দিন কি করো? আকিকা করো। যদি 7ম দিন আকিকা করতে হবে, নাম রাখতে হবে এবং তার মাথার চুলগুলো কর্তন করতে, মাথা মুন্ডন করতে হবে। এটি রাসূলের নির্দেশ, এটি হাদিসে আসছে। এখন বিষয় হচ্ছে 7ম দিনের আকিকা, নাম রাখা, এই বিষয়গুলোর কথা আসছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিনে আকিকা করাই উত্তম, সর্ব উত্তম। বলে আলহামদুলিল্লাহ। কোন উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরামরা এটা ব্যাখ্যা ও মুহাদ্দিসিনে কেরামরা বলেছেন, 7ম দিনে সম্ভব না হলে তাহলে 14তম দিনে, 14তম দিনে যদি সম্ভব না হয় তাহলে 21তম দিনে, 21তম দিনে যদি সম্ভব না হয়, জীবনের যে কোনো সময়ে বড় হলেও সে নিজে নিজের আকিকা দিতে পারবে। এখন মাসালা হচ্ছে, নির্দিষ্ট সময় আকিকা করতে না পারলেও পরবর্তীতে আকিকা করতে পারবে। ফাথুল বারীর 9ম খণ্ডের 595 নম্বর হাদিসে আসছে, পৃষ্ঠায় আসছে যে ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্কা আন নাফসিহি বা'দা নবুওয়া, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে নিজের আকিকা নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবুয়ত প্রাপ্তির পরে রাসূল নিজের আকিকা নিজেই দিয়েছেন, ওনার মা বাপ দিতে পারে না, নিজে দিয়েছেন। তাহলে বোঝা গেল মাসালা যে ছোটকালে যদি কারো আকিকা না হয়ে থাকে, উনি বড় হয়ে উনি নিজে নিজের আকিকা দিতে পারেন। আলহামদুলিল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো, এক্ষেত্রে আমি কোরবানির সময়ে আমি কোরবানি পশুর সাথে আমি কি আকিকা দিতে পারি কি না? ঠিক আছে কথা? একটা প্রশ্ন আসে। এক্ষেত্রে হচ্ছে আমি বলে রাখি যে আকিকার জন্য বকরি দেওয়া এবং ওই নিয়ম অনুযায়ী 7 দিনে দেওয়াটাই কি সর্বোত্তম, বকরি দেওয়াটাই কি উত্তম। তবে কোন উলামায়ে কেরাম এবং কিতাবে আসছে, কোরবানি পশুর অংশের সাথে আকিকার অংশ মিলাতে পারবে। কোরবানির পশুর অংশের সাথে আকিকার অংশ মিলাতে পারবে। কেননা সহিহ হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানিকেও নুসুক বলেছেন, আকিকাকেও নুসুক বলেছেন। কোরবানিকেও নুসুক বলেছেন, আকিকাও কি বলেছেন? নুসুক বলে ব্যক্ত করেছেন। তবে আমি বলবো এবং উলামায়ে কেরাম সাজেস্ট করে, উত্তম হলো যদি সুযোগ থাকে তাহলে আকিকা এবং কোরবানি পৃথক পৃথকভাবেই আদায় করা। তবে কেউ যদি সম্ভবপর না হয়ে ওঠে, এক্ষেত্রে তার জন্য যদি কোরবানির সময়ই সম্ভবপরতা সহজতর হয়ে ওঠে, তাহলে সেক্ষেত্রে কোরবানির অংশের সাথে সে আকিকার অংশ আকিকাও দিতে পারবে। এটা এই বিষয়ে কি স্পষ্ট ক্লিয়ার হয়েছেন? এই স্পষ্ট হয়েছে। এই বিষয়টা অনেক সময় অনেক প্রশ্ন আসে। তাহলে এরকম আকিকা, কোরবানি, পশুর কথা বললাম, এরপরে শরীকের অংশ নিয়ে কোরবানি দেওয়া, ভাগ বাটোয়ারের বিষয়গুলো রয়েছে, কোরবানি পশু জবের বিষয় রয়েছে, আরও ইত্যাদি মাসালাগুলো বিষয় রয়েছে। সেগুলো আজকে আর সময়ের স্বল্পতার কারণে আমরা বলতে পারছি না। ইনশাআল্লাহ আমরা আগামী জুমআ এগুলো শুনবো বলে ইনশাআল্লাহ।